এই কদরের রাত বছরের অন্যান্য রাতের মতো নয়। এই রাতে জিবরিল আমিন এবং আল্লাহর অসংখ্য ফেরেশতারা জমিনে আল্লাহর হুকুম আহকাম নিয়ে অবতরণ করে। এজন্য আল্লাহ তাআলা সূরা কদরের 4 নম্বর আয়াতে বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। রুহুল আমিন অর্থাৎ সাইয়েদনা জিবরিল এবং অসংখ্য ফেরেশতারা এই রাতে আল্লাহর হুকুম আহকাম নিয়ে অবতরণ করে। এজন্য অনেক তাফসীরের কিতাবে এসেছে লাইলাতুল কদরকে বলা হয় লাইলাতুদ দীক। দীক মানে হলো সংকীর্ণ, লাইলাতুদ দীক মানে হলো সংকীর্ণতার রাত। এখন বলবেন হুজুর এত বরকতের রাতে কি সংকীর্ণ হয়ে যায়? মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় বলেছেন, কদরের রাতে আল্লাহ এত সংখ্যক রহমতের ফেরেশতা নাজিল করেন। ফেরেশতারা নাজিলের কারণে, এত সংখ্যক রহমতের ফেরেশতা নাজিলের কারণে ফেরেশতাদের পদচারণায় গোটা জমিন একেবারে সংকীর্ণ হয়ে যায়। এত বেশি ফেরেশতা এই রাতে নাজিল হয়। 5 নাম্বার, এই কদরের রাতকে আল্লাহ তাআলা বলেছেন নিরাপত্তার রাত, শান্তির রাত। এজন্য সূরা কদরের শেষ আয়াতে আল্লাহ বলেছেন, পড়েন আমার সঙ্গে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর হওয়া পর্যন্ত পুরো রাত হচ্ছে শান্তিময়, পুরো রাত হচ্ছে নিরাপত্তার রাত। সুবহানাল্লাহ। 6 নম্বরে এই রাতের শ্রেষ্ঠত্ব হলো, এই রাত অন্যান্য রাতের মতো নয়। এই রাত হলো বার্ষিক বাজেটের রাত। এই রাতে মানুষের ভাগ্যের ভাঙা গড়া চলে। এই রাত হলো ভাগ্য নির্ধারণের রাত। এটা হলো ভাগ্য রজনীর রাত। আগামী 1 বছর কে জন্মগ্রহণ করবে, কে মারা যাবে, কার রিজিক কতটুকু হবে, অর্থাৎ সব কিছুর চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত হাতে দেওয়া হয়। সেই রাতের নাম হলো লাইলাতুল কদর। এজন্য আল্লাহ সূরা দুখানের 4 নম্বর আয়াতে বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হয়। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি রমজান মাসে বিশেষ করে শেষ দশকে কাউকে দেখলে বলতেন, যে ব্যক্তি হেঁটে যায় হতে পারে সে এই ব্যক্তি আগামী বছরের মৃত মানুষ। কথা বুঝেন নাই? আগামী বছরের মৃত মানুষ, আগামী বছরে কে মারা যাবে এটা কি আমরা জানি? তো তিনি এটা বলার পরে এই আয়াতটা পড়তেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। কারণ এই রাতে মানুষের ভাগ্যের ফয়সালা হয়। এই মসজিদে যারা আছেন, এখানেও হয়তো অনেক মানুষ বসে আছেন যারা আগামী বছরের মৃত্যুবরণকারীদের লিস্টের খাতায় আছেন, যিনি আগামী বছর চলে যাবেন। একটা হাদিস আছে, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করার 50,000 বছর আগে মানুষের তাকদির লিখে দিয়েছেন। প্রথমে আল্লাহ কলম সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। কলমের নামে কোরআনে একটা সূরা আছে না? সূরার নাম হলো সূরাতু আল কলম। কলম হচ্ছে আল্লাহর প্রথম সৃষ্টি। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, বুখারীর হাদিস। প্রথমে আল্লাহ কলম সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে অর্ডার দিয়েছেন, উকতুব, লিখো। কলম তখন আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছে, মাযা আকতুব, আমি কি লিখব? আল্লাহ তাআলা তখন কলমকে অর্ডার করলেন, উকতুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব লেখা আরম্ভ করো। কলম তখন আল্লাহর এই আদেশ শুনে লেখা আরম্ভ করলো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন অন্য হাদিসে, এভাবে কলম আল্লাহর আদেশ পেয়ে মানুষ, আসমান জমিন সবকিছু সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাকদির লিখিয়েছেন, তাকদিরকে লিপিবদ্ধ করে রেখেছেন। তাহলে প্রশ্ন হলো, যেখানে আমরা সৃষ্টি হওয়ার আরো 50,000 বছর আগে তাকদির লেখা হয়েছে, সেখানে আবার লাইলাতুল কদরে এই রাতে তাকদির বা ভাগ্য নির্ধারণ করা হয়, তাহলে কথাটা কি বৈপরীত্য হয়ে গেল না? বিপরীত হয়ে গেল না? নিশ্চয়ই না, বিপরীত হয়ে যায় নাই। কারণ ওই 50,000 বছর আগে
যে তাকদীর লিপিবদ্ধ করা হয়েছে ওটা চূড়ান্ত, ওইটা ফিক্সড। আর প্রত্যেক লাইলাতুল কদরে বছরে বছরে যে আপনার ভাগ্য নির্ধারণ করা হয় এটা হচ্ছে আগামী 1 বছরের। এটা একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। মনে করেন কেউ তার দেশের জন্য আগামী 20 বছরের একটা প্ল্যান দিল, তাই বলে কি 20 বছরের বাজেট সে একবারই দেয়? বছরে বছরে কি আবার বাজেট দেওয়া লাগে না? দেওয়া লাগে। তো 50,000 বছর আগে তাকদীর লেখা হয়েছে ঠিক, কিন্তু এরপরেও বছরে বছরে প্রত্যেক বছরে কার রিজিক কতটুকু, কে মারা যাবে, কে আসবে যাবে, এগুলো প্রত্যেক বছর লাইলাতুল কদরের রাতে আবারও ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এগুলো জানিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। এটা অন্যান্য রাতের মতো রাত নয়। এরপরে এই কদরের রাতের আরেকটা শ্রেষ্ঠত্ব হলো 7 এবং সর্বশেষ হলো এই রাত বছরের অন্যান্য রাতের মতো রাত নয়। এই রাতকে যারা কাজে লাগাতে পারবে, এই রাত যদি কারো নসিব হয়ে যায়, এই রাতে কেউ যদি নামাজে দাঁড়িয়ে থাকে, ইবাদত গুজার হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি বলেছেন, যে ব্যক্তি ঈমান আর ইহতিসাবের সাথে নিজেকে সংশোধনের উদ্দেশ্যে কদরের রাতে যে ব্যক্তি সালাতে দাঁড়িয়ে থাকে, আল্লাহ তাআলা তার পিছনের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবে। এই শেষের 10 দিন আল্লাহর ওয়াস্তে কাজে লাগান। লাইলাতুল কদর যদি আপনার নসিব হয়ে যায়, গোটা জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কত গুনাহ আমরা করেছি, গুনাহের কোনো হিসাব নাই। যুবক ভাইদেরকেও বলছি, গুনাহের তো কোনো হিসাব আমাদের নাই, এত গুনাহ আমরা করেছি। এই যে কাপড় চোপড় আমরা পরিধান করি, কাপড় চোপড় ময়লা হয়ে গেলে আমরা ডিটারজেন্ট পাউডার, সার্ফ এক্সেল বা সাবান দিয়ে পরিষ্কার করি। গুনাহ কিভাবে পরিষ্কার করবেন? গুনাহ তো সাবান দিয়ে, ডিটারজেন্ট পাউডার দিয়ে, সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার হয় না। গুনাহ পরিষ্কারের মেডিসিন হলো চোখের পানি। এজন্য বুখারী, মুসলিম, তিরমিজি সহ বিখ্যাত হাদিসের 5টি গ্রন্থে হাদিস এসেছে, 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো সেই ব্যক্তি, ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, সেই ব্যক্তি যিনি একাকী নীরবে নিভৃতে আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে চোখের পানি ফেলেন। আমাদের অনেকের দিল নরম হয় না, শক্ত হয়ে গিয়েছে পাথরের মতো, চক্ষু থেকে পানি বের হয় না। রমজান মাস, এই মাসকে ভালোভাবে কাজে লাগান, নিজের গুনাহগুলোকে সাফ করার জন্য, পরিষ্কার করার জন্য। শেষের দশক প্রত্যেকটি রাতে গুনাহের জন্য অনুতপ্ত হয়ে চোখের পানি ছাড়েন, তাহাজ্জুদের নামাজে দাঁড়ান, সাজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দেন, সাজদায় গিয়ে চোখের পানি ছাড়েন, বেশি বেশি দোয়া করেন। যদি আপনার চোখের পানিগুলো অনুশোচনার পানির ফোঁটা হয়, তাহলে এই অনুশোচনার চোখের পানির ফোঁটা আপনার নাকের ডগায় আসার আগে মাত্র 2 ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ আপনার আমলনামার সকল গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবে। 2 ফোঁটা পানি ছাড়েন। শেষের দশকে একটু কান্নাকাটি করেন, রাত জেগে ইবাদতে দাঁড়ান। লাইলাতুল কদর কোন রাত এটা আপনি জানেন না। কদর তালাশ করে করে কদর যদি নসিব হয়ে যায়, নবীজি বলেছেন, এই রাতে যে নামাজে দাঁড়িয়ে থাকে, আল্লাহর কাছে যে ব্যক্তি ক্ষমা চায়, মাফ চায়, কদরের রাতে কেউ যদি ভালোভাবে আল্লাহর কাছে মাফ চাইতে পারে, আল্লাহ তার অতীতের সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কদরের রাতের মোট এই 7টি শ্রেষ্ঠত্ব বললাম, যে কদরের রাত খোঁজার জন্য, অনুসন্ধান করার জন্য নবীজি শেষের 10 রাত ঘুমাতেন